টিচার আবার কে টিচার আবার কে সাকসেসফুল লাইভ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করবো একটা বিশেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। কিন্তু ফার্স্ট ক্লাস থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা 18 ডিসেম্বর থেকে যে আন্দোলন পুনরায় শুরু করেছি বিকাশ ভবন চত্বরে, সেই আন্দোলনটা মানে এতটাই বৈচিত্র্যময় এবং মানুষ যদি এই আন্দোলনটাকে ধরতে পারে, যদি এই আন্দোলনটাকে আমরা গতি দিতে পারি, তাহলে কিন্তু সফলতা আসবে। বন্ধু, আমি একটা ভিডিও দেখাবো যে সন্ধ্যার সময় একদিকে প্রোগ্রাম চলছে আর একদিকে চলছে নামাজ পাঠ চলছে। ঠিক এই পজিশনটা মানে মঞ্চ যেন মঞ্চময় থাকে, এরকম পজিশন নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, যদি নেতৃত্ব সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে তার ক্লিয়ার ভিশনটাকে বজায় রেখে যদি এগিয়ে চলে, তাহলে পক্ষে পৌঁছানো সম্ভব। এবং মানুষের জমায়েত দরকার বন্ধু, সেই জমায়েতটা প্রয়োজন। তা আমরা এই ভিডিওটি শেয়ার করছি। আমরা চাইব নেতৃত্ব শক্তভাবে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে এগিয়ে চলুক। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করবো। আর একটা রিকোয়েস্ট করছি, এই চ্যানেলটির শক্তি বৃদ্ধি দরকার বন্ধু। নির্ভীকভাবে এই চ্যানেল তার কাজ করে চলেছে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেল দাবি পূরণের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা নিতে পারে। তো চলুন আমরা যাচ্ছি ভিডিওতে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা সরাসরি ভিডিও প্রবেশ করব। তো বন্ধু, যে চিত্রটা আপনারা দেখলেন, একদিকে যেমন মঞ্চে বক্তব্য চলছে, ঠিক সেই সময়ে নামাজরত পার্শ্ব শিক্ষকরা মানে সবটাই চলছে এখানে। এবং সত্যি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আজকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যে আন্দোলন সেটাকে ভরিয়ে তুলেছে। এবং আমরা খুব আগ্রহ ভরে অপেক্ষা করছি সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নিজেদের দাবিটাকে আরও জোরালো করুন, আরও সোচ্চার হন। এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা এই যে যাতনা, এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকে মুক্তি চাচ্ছি। সেই জন্য সকল স্তরের মানুষ আপনারা এসে নিজের দাবিটাকে সোচ্চার করে সরকারের কাছে পৌঁছে দেওয়া দরকার, যে আমরা কোনোভাবেই কিন্তু আর থেমে থাকতে চাই না। আর আমাদের বঞ্চনার এই দিন আর চলতে পারে না বন্ধু। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কিছুক্ষণ আগে একজন সমাজসেবী মানুষ সে আমাদের এই অবস্থা দেখে এখানে কিছুটা দান করতে এসেছিলেন, কিন্তু যখন তিনি জানতেন না যে তাকে মাইকে কিছু বলতে দেওয়া হবে, তিনি নিয়ে এসেছিলেন অনলি 5 প্যাকেট বিস্কিট। বন্ধু, এটা অনলি 5 প্যাকেট নয়, এটা আমরা মনে করি তার যে অন্তর, তার যে দিল, তিনি যে দান করতে এসছেন আমাদের এখানে, দানটা বড় কথা নয়, তার অন্তরটাই বড় কথা। তিনি যখন দাঁড়ালেন মাইকের সামনে, তিনি জানতেন না যে বক্তব্য দিতে হবে, তিনি কেঁদে ফেললেন যে এই সমস্ত মানুষগুলো আজকে প্রবল সত্য প্রবাহে আজকে এখানে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, দিনের পর দিন, অথচ সরকারের কোনো হুঁশ নেই, সরকার সম্পূর্ণ নীরব। সেই জন্যে যে সমস্ত বন্ধু এখনও এই আন্দোলনে অংশগ্রহণ করেননি তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে কোনো রকম বাহানা না দেখে, কোনো অজুহাত না দেখে আপনারা আসুন এবং নিজের দাবিটাকে আরও জোরালো করুন, যাতে আমরা আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করতে পারি। তো দুটো কথা বলে নেব। একজন এই নামাজ পড়ছেন এক্ষুনি, তো তিনি নামাজ শেষ করেছেন, তার সাথে দুটো কথা শুনে নেব। স্যার, আপনি কোথা থেকে এসেছেন?
আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ এদিকে একটু সরে আসেন। আপনি পার্শ্ব শিক্ষক তো? আমি পার্শ্ব শিক্ষক। তো কি উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্য হচ্ছে তো আপনি বেতন কাঠামো নেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, আমি বেতন কাটাবার জন্যে আমরা আন্দোলন করছি, লাগাতার আন্দোলন। আমাদের